কালকে আমি তোকে বড্ড বেশি বকাবকি করে ফেলেছি না রে? অ্যাবসলিউটলি নট ড্যাড। কাল কাল আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। দেখ মা, আমি তোর মনের অবস্থা বুঝি, কিন্তু এবার তো তোকে যে করেই হোক নিজেকে সামলে নিতে হবে। মেয়েটা বড় হচ্ছে, সে যদি তোকে ভুল বুঝে আরো বেশি তোর থেকে দূরে সরে যায় তাহলে কি? ড্যাড, কালকের পর থেকে না নিনি আমার সাথে কথা বলছে না, ও আমার কাছে আসতে চাইছে না। নিনি কি সত্যি আমার থেকে দূরে সরে গেল? দাদা ভাই, চা। কাকুন্দি, নিনি তোমাকে খুব ভালোবাসে। আসলে ও খুব ছোট তো, হঠাৎ করে ভয় পেয়ে গেছে, তাই এরকম করছে। একটু সময় দাও, দেখবে সব আবার ঠিক হয়ে যাবে। বাচ্চারা কি কখনো মায়ের থেকে দূরে থাকতে পারে বলো? শিকড় উপড়ে ফেলে দিলে কি আর গাছ বাঁচে বলো? মায়েদের সাথে তো সন্তানদের শিকড়ের টান, নারীর সম্পর্ক। তুমি মনে মনে যতই জ্ঞানের কথা বলো না কেন, কঙ্কনা ব্যানার্জির থেকে নিনিকে তো দূরে যেতেই হবে, অনেক দূরে, আমার দাদার কাছে। আর আর তার জন্য আমাকে নতুন প্ল্যানটা শুরু করে দিতে হবে। রূপসা, তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো? এসো এখানে, এসে বসো। কাম। আমার মনে হয় আন্টি, আমার আর এ বাড়িতে থাকাটা উচিত না। কালকের ঘটনার পর আমার প্রতি যখন আপনাদের সবার একটা সন্দেহ জেগেছে, তখন আমি আর এখানে থাকবো না। রূপসা, থাক না রাধা দিদি, আমার জন্য তোমরা অনেক কিছু করেছো, আর না, আজ না হয় কাল তো আমাকে যেতেই হবে। দেরি করে আর লাভ নেই, তাই আমি ঠিক করেছি নিনি ঘুম থেকে ওঠার আগেই আমি চলে যাব।